আপনি আমাকে নিয়ে অহংকার না করলেও এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে অহংকার করবে। দেখবে আমার মা আমাকে নিয়ে অহংকার করবে, আমার বাবা আমাকে নিয়ে অহংকার করবে। এই যে কাকিমা দাঁড়িয়ে আছেন, আমার কাকিমা আমাকে নিয়ে অহংকার করবে, আমি জানি। এই বুলটি আমাকে নিয়ে অহংকার করবে, ডুগিদা, খঞ্চি, টুলু, এরা সবাই গঙ্গারামকে নিয়ে অহংকার করবে মেম সাহেব। কিন্তু আপনার অহংকার করার কোনো দরকার নেই। জান মেম সাহেব, জান, আমি আপনাকে ছুটি দিলাম আমি আপনাকে। মুক্তি দিচ্ছি আমি আপনাকে, সারা জীবনের জন্য আমি আপনাকে মুক্তি দিচ্ছি। আপনি যান স্বামী দাদা বাবুর কাছে। ওনার কাছে যান, ওনার পাশে দাঁড়িয়ে শুধু দেখতে থাকুন এই গঙ্গারাম কি করে। প্রত্যেক দিন দেখুন আর যাচাই করুন যে গঙ্গারাম কি করে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি জীবনে কোনোদিনও কাউকে অহং দেখাইনি, কোনোদিনও শর্ট তুলিনি। কিন্তু আজ আমি বলছি মেম সাহেব, সুরঝঙ্কার ব্যান্ডের ব্যান্ড মাস্টার নেপাল রায়ের ছেলে গঙ্গারাম রায় বলছে আমি উন্নতি করব। আমি জিতব মেম সাহেব। আর কারোর জন্য না হলেও অন্তত আপনার জন্য আমাকে প্রমাণ করে দেখাতেই হবে মেম সাহেব। কারণ কি জানেন মেম সাহেব? কারণ আমি কি কারণ? কিছু না মেম সাহেব, কিছু না। গঙ্গা শোনো, গঙ্গা। হলো শান্তি হলো, কাঁদিয়ে শান্তি হলো তো ছেলেটাকে। বড় তেজ তোমার মেয়ে। যাও তো এখান থেকে, যাও। হ্যাঁ, কোথায় ছেলেটাকে একটু বোঝার চেষ্টা করবে, মানুষটার দুঃখ বুঝবে, মানুষটার কষ্ট বুঝবে। তা নয়, সারাক্ষণ শুধু সমর কুমার আর সমর কুমার। এ আর কি বলবে, ওই সিনেমার নায়কের জন্য একেবারে ঘায়েল হয়ে গেছে। এই চলো এসব আলোচনা এ বাড়িতে করে আর কোনো লাভ নেই, আর ওনার সামনে করে তো কোনো লাভই নেই। বিন বাজায় সাপের সামনে, নেউলের সামনে নয়। এই ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। ওকে চোখ দেখাচ্ছেন কেন? হ্যাঁ, দেখুন, গঙ্গারামের হাতে ঘা দিলে আমাদের আত্মায় লাগে। গঙ্গারামের আত্মা আমাদের সাথে জড়িয়ে আছে, ওকে কিছু বলবেন না। চল। থাক আর মায়া বাড়িয়ে কি লাভ? যাও। তবে একটা কথা শুনে রাখো, গঙ্গা যখন কথা দিয়েছে তখন তার কথা সে রাখবেই। সমর কুমারের 3 ছবিতে গানের অফার ফিরিয়ে দিল গঙ্গারাম রায়। মা, ড্যাডি, মেজদা, মেজদা। আরে কি হলো, কি চাচ্ছিস কেন সকালবেলা? আরে পেপারে কি বেরিয়েছে দেখ। কি? সমর কুমারের 3 ছবিতে গানের অফার ফিরিয়ে দিল গঙ্গারাম রায়। দেখি। ও মাই গড, কি হয়েছে কি? হ্যাঁ,
কি হয়েছে লাট্টু, সকালবেলা এত চেঁচামেচি কেন করছিস? বা গঙ্গারাম তিনটে ছবির অফার ফিরিয়ে দিয়েছে প্লেব্যাক সিঙ্গিং এর। কি হ্যাঁ, ওই প্রত্যেকটা ছবিতে হিরো হচ্ছে ওই সমর কুমার, মানে আমাদের স্যামি। কি বলছিস কি? কি স্যামির ছবির অফার ফিরিয়ে দিয়েছে গঙ্গারাম? হ্যাঁ মেজো বৌদি, এই দেখো পেপারে বেরিয়েছে। কই দেখি দেখি, আমাকে দেখাও তো। সমর কুমারের তিনটে ছবিতে গানের অফার ফিরিয়ে দিল গঙ্গারাম রায়। ও মাই গড! সমর কুমারের গানের অফার গঙ্গারাম রিফিউজ করলো? আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। আমার জামাই যতই হাদাবোদা হোক না কেন, আমার জামাইয়ের আত্মসম্মান বোধ আছে। ও কারোর তার নেয় না, ও কাউকে সিঁড়ি বানায় না। সাফল্যের শিখরে উঠতে গিয়ে কাউকে সিঁড়ি বানায় না, কাউকে না। হ্যালো, কে বলছেন? সমর কুমার বলছি। সমর কুমার ফোন করেছে? হ্যাঁ বলুন। খবর কাগজে কি বেরিয়েছে দেখেছেন? ওই গঙ্গারামের মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে এই স্যামি ছাড়াই নাকি ও বড় সুপারস্টার হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ইম্পসিবল। এই বছর বাংলা ইন্ডাস্ট্রিতে যতগুলো বড় বাজেটের কমার্শিয়াল ফিল্ম তৈরি হচ্ছে, প্রত্যেকটি নায়ক আমি। আমার লিপে যদি ও গান না গায়, ওর পক্ষে স্টার হওয়া একেবারে ইম্পসিবল, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোটা একেবারে ইম্পসিবল। আর ও যদি না পৌঁছায় ওখানে, আমি যে বাজি ধরেছিলাম আপনার শাশুড়ির সাথে, সেই বাজিটা অসম্পূর্ণ রয়ে যাবে। প্লিজ আপনি আপনার শাশুড়ির সাথে কথা বলুন, ওনাকে বোঝান এই গঙ্গারামের সাথে কথা বলতে। কি বলছে? কিচ্ছু না। আরে বাবা কি বলছে বলবে তো। আরে কিচ্ছু না। এই তুমি কি গোপন করছো বলো তো? আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ এই মোনা, এই শোনো শোনো আরে শোনো, কি বললো বলো তো সমর? আরে বলছি তো কিচ্ছু না, কেন বোর করছো? বোর করছে মানে? চাপ বাবা। আরে বাবা সমর কুমার তোমায় ফোন করলো, কি বললো তুমি আমি বলতে পারছো না, আর তুমি বলছো আমি বোর করছি তোমাকে? মানে সমর কুমারের তিনটে ছবির অফার গঙ্গারাম ছেড়ে দিল কেন? সেটা বোঝার ক্ষমতা তোর নেই। আমি বুঝতে পেরেছি। এই তুই কি বুঝতে পেরেছিস? গঙ্গারামের ইগোতে লেগেছে। ইগো? গঙ্গারামে? যে ছেলেটা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পায় না, তার আবার ইগো? এই একদম বাজে কথা বলবে না। গঙ্গারাম একটা প্রোগ্রাম করে না 50,000 টাকা পায় এখন, অর্থাভাবন নেই। ওকে এখন একটা দিকেই কনসেন্ট্রেট করতে হবে, সেটা হচ্ছে আরো জনপ্রিয় হয়ে ওঠা। তারপর জনপ্রিয়তার শিখরে পৌঁছে ওকে প্রমাণ করতে হবে যে ওই স্যামি স্যামি কি? কিছু না। মা শোনো, তুমি না তোমার জামাইয়ের সঙ্গে একবার কথা বলো, বুঝেছো? কেন? এই মোনা, মা কেন কথা বলবে? উফ, সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে, সব ব্যাপারে। একটা মেয়েলি আলোচনা হচ্ছে, তুমি বুঝবে না। চাপ বাবা। আরে কোন মেয়েলি আলোচনাটা আমরা বুঝি না? হ্যাঁ বলো। যে মেয়েলি আলোচনাটার নাম ভালোবাসা, বুঝেছো? পিওর পিওর ভালোবাসা, যেটা আমরা বাসি তোমরা বাসো না। এই মোনা, এই মোনা শোনো, মোনা মা, ও কি বলে গেল? ও যেটা বলে গেল, ওই যে বললো বুঝবি না। জানিস আমার নাম গঙ্গারাম, আমার জামাইকে নিয়ে বড্ড অহংকার হচ্ছে রে, বড্ড অহংকার হচ্ছে। অহংকার? অহংকার কেন হচ্ছে? তোরা বুঝবি না, বুঝতে পারবি না। কিছু তো একটা গোপন করছে, কিছু একটা গোপন করছেই। তাহলে গঙ্গারাম তিনটে ছবি এইভাবে ছেড়ে দিল, পাগল নাকি? গঙ্গারাম গঙ্গারাম